আপনি প্রতিদিন প্রচুর ইচ্ছা করছেন। আপনি কিছু করবেন কিন্তু সংগঠিত করতে পারতেছেন না। কেন জানেন? এই প্রশ্নটা কি কখনো নিজেকে করেছেন? যে আমি ইচ্ছে করছি কিন্তু আমি সফলতা পাচ্ছি না বা আমি সেখানে সফলতা অর্জন করতে পারতেছি না। আমার ইচ্ছাকে বাস্তবে পরিণত করতে পারতেছি না। এর মূল কারণটাই হচ্ছে আমাদের ফোকাস প্রতিনিয়ত হ্যাক হচ্ছে, চুরি করে নিয়ে যাচ্ছে। কারা নিয়ে যাচ্ছে? দেখুন, এই যে প্রতিদিন ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, এই যে বিভিন্ন জাঙ্ক মিডিয়াগুলো আছে, যেগুলো আমাদের ফোকাসটাকে ধরে রাখতে দিচ্ছে না। আমাদের ফোকাস যদি না থাকে, তাহলে আমাদের যে উইল পাওয়ার বা ইচ্ছাশক্তি, সেটাকে কি বাস্তবে পরিণত করা সম্ভব? একবার নিজেকে কি কখনো প্রশ্ন করেছেন? দেখুন, আমাদের ফোকাস শক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা গল্প দিয়ে আমরা বিষয়টাকে ক্লিয়ার করার চেষ্টা করি। যখন সূর্যের আলো চারিদিকে ছড়িয়ে পড়ে, সেই আলোটা আমাদেরকে বিশ্রাম দেয়, আমাদেরকে প্রশান্তি দেয়। কিন্তু এই সূর্যের আলোটাকেই আমরা যদি একটা আতশ কাচের মধ্য দিয়ে কোনো একটা কাগজের উপর ধরি, তাহলে কি হতে পারে? কাগজটি জ্বলে উঠবে, কাগজটি পুড়ে যাবে, তাই না? ঠিক সেরকম আমাদের যে ফোকাস, সেটা প্রতিনিয়ত বিক্ষিপ্ত হচ্ছে। আর এই বিক্ষিপ্ত হওয়ার কারণেই আমরা আমাদের ফোকাসটাকে কাজে লাগাতে পারতেছি না। আমাদের যে উইল পাওয়ার, আমাদের যে ইচ্ছা শক্তি, সেই শক্তিটাকে বাস্তবে পরিণত করতে পারতেছি না। আমাদের এই ইচ্ছা শক্তিকে বাস্তবে পরিণত করার জন্য আমাদের ফোকাসটাকে খুব গুরুত্বপূর্ণ হিসাবে নেওয়া উচিত। দেখুন, অনেকেই একসঙ্গে বলে যে আমি একসঙ্গে বহু কাজ পারি, মাল্টিটাস্কিং, অর্থাৎ বিভিন্ন যে কাজ একই সঙ্গে আমি করতে পারি। এতে কি হয় জানেন? এতে আপনার যে মানসিক ক্ষমতা সেটা ধীরে ধীরে নষ্ট হয়ে যায়, এবং আপনি তো কখনোই একটা কাজ ঠিকরকম করতে পারেন না। দেখা যাচ্ছে কখনো ইউটিউবে দৌড়াচ্ছেন, কখনো ইমেলে দৌড়াচ্ছেন যে নতুন কোনো মেসেজ বা তথ্য আসলো কিনা, বা ফেসবুকে দৌড়াচ্ছেন নতুন কোনো ভিডিও আসতেছে কিনা। কিন্তু এইটা করতে যায় আপনি কোনোটাকেই গুরুত্ব সহকারে দিতে পারতেছেন না। আপনার সময়টা হ্যাজাক হচ্ছে, আপনার সময়টা নষ্ট হয়ে যাচ্ছে। এতে করে আপনি যে একটা ইচ্ছা শক্তি নিজের ভিতরে ধারণ করতেছেন, যে ইচ্ছা শক্তি দ্বারা আপনি নিজেকে আরো উন্নত মানুষে পরিণত করতে পারতেন, সেটা নষ্ট হয়ে যাচ্ছে। তাই বন্ধুরা, আমাদের প্রতিদিন ইচ্ছা শক্তিকে বাস্তবে পরিণত করার জন্য ফোকাসটাকে খুব গুরুত্ব দেওয়া উচিত। আমরা যেদিন ফোকাসটাকে গুরুত্ব দিতে পারবো, দেখবেন আপনার ইচ্ছা শক্তিও বাস্তবে পরিণত হতে পারে। তবে আপনি যদি বলেন এটা কি একদিন করলে আমার ইচ্ছা শক্তি বা আমার ফোকাস শক্তি বেড়ে যাবে, তা নয়। এটা হচ্ছে একটা প্রচেষ্টা, একটা ধীর প্রচেষ্টার মাধ্যমে আমরা যদি পর্যায়ক্রমে এই প্রচেষ্টাটা প্রতিদিন নিজের মধ্যে প্রয়োগ করি, নিজের উপর প্রয়োগ করি, তাহলে সম্ভব। আমাদের ইচ্ছা শক্তিকে বাস্তবে পরিণত করার জন্য যে ফোকাস, এই ফোকাসটাকে আমরা কিভাবে বাড়াতে পারি, আমাদের ফোকাস পাওয়ারটাকে কিভাবে আমরা আরো উন্নত করতে পারি, এর ছোট্ট কিছু বিষয় আছে যেগুলোকে আমরা যদি গুরুত্ব দেই, তাহলে দেখবেন আপনার ফোকাস শক্তি অনেক গুণ বেড়ে গেছে। তার মধ্যে একটা হচ্ছে ধ্যান বা মেডিটেশন। আপনি যদি প্রতিদিন আধা ঘন্টা মেডিটেশন করেন, এই যে আপনি আধা ঘন্টা মেডিটেশন করতেছেন, এই মেডিটেশন আপনার ফোকাস শক্তিটাকে এতটাই উন্নত করবে, আপনি কল্পনাও করতে পারেন না। মেডিটেশন মানে শুধু এই যে ঘন্টার পর ঘন্টা এক জায়গায় আপনি বসে আছেন, তা নয়। মেডিটেশন হচ্ছে আপনি হাঁটতেছেন, আপনি হাঁটুন, দেখুন চারপাশের প্রকৃতিকে, দেখুন চারপাশের প্রকৃতিকে এতটাই গুরুত্ব সহকারে দেখুন যে আর অন্য কিছু নেই। দেখবেন আপনার ফোকাস শক্তি কতটা বেড়ে গেছে। আপনি যে শ্বাস নিচ্ছেন প্রতিনিয়ত, আমরা তো শ্বাস ছাড়া বাঁচতে পারি না। আপনি তো প্রতিনিয়ত শ্বাস নিচ্ছেন, এই শ্বাসটাকে দেখুন। আপনি যে কাজ করুন না কেন, গভীরভাবে করুন। আপনি খাবার খাচ্ছেন, খুব গভীরভাবে খান, হিসেব করে খান। প্রতিটা খাবার খাওয়ার সময় আপনার যেন সেই খাবারের প্রতি সর্বোচ্চ মনোযোগ থাকে। থাক অন্য দুনিয়ায় যেদিকে ইচ্ছে চলে যাক, আপনি যখন খাবার খাচ্ছেন শুধু খাবারটাকেই খান। আপনি যখন হাঁটছেন, হাঁটেন, চারপাশের প্রকৃতিকে খুব গভীরভাবে পর্যবেক্ষণ করুন। দেখবেন আপনার ফোকাস শক্তি অনেক গুণ বেড়ে গেছে। বন্ধুরা, এই ধরনের ভিডিও হয়তো অনেক সময় বোরিং লাগে, শুনতে খারাপ লাগে, তারপরেও আপনি কষ্ট করে এতদূর পর্যন্ত শুনেছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি চাইলে এই ভিডিওটাকে শেয়ার করতে পারেন, এখানে মন্তব্য করতে পারেন, পরবর্তী কোন ধরনের ভিডিও আপনার সামনে আমি নিয়ে আসতে পারি।
বা আপনি আমাকে পরামর্শ দেবেন কোন ধরনের ভিডিও আপনার জন্য গুরুত্বপূর্ণ। আজকে এই পর্যন্তই। ভালো থাকুন। শুভকামনা।